হাই এভরিওয়ান, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির এখানে শীতলা পুজো আছে। তো হয়ে গেছে অনেকদিন, আমি ভিডিওটা এডিট করে ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল। তো এই যে যাচ্ছি আমি এখন পুজো দিতে। এই আয়াংশ দৌড়ে দৌড়ে আসছে, উম, যাচ্ছে আমার হাত ধরে। ও খুব মজা, ও সারাক্ষণ বাড়িতে বসে থাকে। আমি মার সাথে যাচ্ছি পুজো দিতে। ও আবার বাবার কাছে চলে গেছে। তো আমি যাচ্ছি, আমাদের বাড়ির বেশি দূরে না, একটুখানি দূর। তো এই যে এই মন্দিরটা খুবই বড় মন্দির আর খুব বড় জাগ্রত উম মন্দির। মায়ের মন্দিরটা, এখানে তিনটে ঠাকুর আছে, কালী ঠাকুরের মন্দির, রাধা কৃষ্ণ আর শীতলা। আজকে শীতলা পুজো। তো মন্দিরটা খুবই জাগ্রত আর কি। এখানে যা মনস্কামনা করা হয় সবই পাওয়া মোটামুটি হয়। তো এই যে আমি সব গুছাচ্ছি, মালাটা এনেছি। তো মাকে পরিয়ে দেবো। এই যে পড়াচ্ছি মাকে। এত বড় মালাটা ছিল, আমি পারছিলাম না আর কি। তো পড়ালাম, নিয়ে এবার সব ঠাকুরের পায়ে একটু ফুল বেলপাতা দেব। অনেক অনেক এই পাড়ায় সবাই মোটামুটি পুজো দিয়েছে। আর এই যে আমি দিচ্ছি পায়ে, এরা আয়ান সেখানে, ও ওর মতনই রয়েছে। ও দেখাচ্ছে এটা এখানে, বাবাকে বলছে বাবা এখানে দেখাও। এই যে ঠাকুরটাকে বের করে দিয়েছে বট গাছের তলায়। আর আর আমি এদিকে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছি। সব ঠাকুরের পায়ে আলতা সিঁদুর দিলাম, ফুল বেলপাতা। ঠাকুরমশাই পরে আসবে, তো আমি আমার মতন করে মন দিয়ে পুজোটা দিলাম। কালী ঠাকুর এর পায়ে দিলাম। আর আয়াংশের মতনই ঘুরে বেড়াচ্ছে। আয়াংশের মতনই ও খুব মজা করছে। আসলে ও বাড়ির থেকে তেমন একটা বেরোয় না। ওই আমরা যখন ওকে নিয়ে বেরোই তখনই যা একটু বেরোয়, আর খুব এনজয় করে। বেরোলেও খুব এনজয় করে। আর যা দুষ্টু বাড়িতে থাকলে, তো বাপরে বাপ। আর এই যে আমি এখন শিব ঠাকুর একটা আছে ছোট্ট, মালা টালা পরানো। আর এখানে সব যারা পুজো দিয়েছে তাদের ডাব, ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি সব এখানে রাখা আছে। আমিও এখানেই দিয়েছি। ঠাকুরমশাই এসে পরে পুজো করবে। আর সেখানে তো খেলছে। মন্দিরটা অনেকটা বড়, আর ব্যায়ামও করে নিচ্ছে আবার একটু। এত দুষ্টু, ও এক জায়গায় 1 সেকেন্ড বসে না, এত দুষ্টু। আর কি, এই তো করছে। আমি পায়ে ছুঁয়ে সব রেখে দেবো এখানে। ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য, আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। আসলে সময় পেয়ে উঠিনি এত, তাও সময়ের ফাঁকে ফাঁকে একটু যাও একটু করি। ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছি এখন, ধূপকাঠি মোমবাতি ধরাবো। খুবই জাগ্রত মন্দিরটা। মানে যা মনস্কামনা করা হয় মোটামুটি সফল হয় আর কি। আর প্রচুর ভিড়ও হয় মন্দিরে। আর আয়াংশের মতন দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে তো আর বলা যায় না, বাপরে বাপ। এক জায়গায় ও স্থির হয়ে দাঁড়াবে না। আমি বলছি আয় একটুখানি পুজো কর, ঠাকুর নন কর, ও কিছুতেই করে। এখন গেছে আমার কাছে। ওই যে, এবার দেখলেন কিরকম দুষ্টু। আর সব বাচ্চাদের পিছনে লাগে। ও সবার বড় আর সব বাচ্চা ছোট, ও সবাইকে এরকম করে। তো আমি পুজোর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখানে অবশ্য মোমবাতিটা রাখবো। ধূপকাঠি আর এখানে রাখবো না, ওটা বট গাছের গোড়ায় দিয়ে আসবো। বট গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসবো। তো এই যে দিচ্ছি। আর এখানে আয়াংশ খেলছে বাচ্চাদের সাথে। ও খুব এনজয় করেছে, খুব মজা করেছে। মা এদিকে পুজো দিচ্ছে আর ও ওর মতন আছে। এই যে, বলছি কতবার করে চল,
ও যাবে না। আমি বলছি চল একটু ঠাকুর নয় ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে এবার বলছে নম করো, তাই নম করছে। আমি বলছি দাঁড়াও, ওরকম ভাবে না, বসে করতে হয়। তা ওকে শিখিয়ে দিলাম কিভাবে নমস্কার করতে হয়, শিখিয়ে দিচ্ছি। ও তাই করেছে। উম, করেছে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ও সেভাবেই করেছে। ও এতক্ষণ ওর টাইম নেই অত, আমার মতন ওর টাইম নেই। ও বলছে তুমি করো, এবার আমি একটুখানি খেলতে যাই আর কি। তো এই আমি নমস্কার করলাম, নমস্কার টমস্কার করে এই যে এখন এবার চলে বেরিয়ে যাব। হয়ে গেছে পুজো, এবার এই পুজো টুজো হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। বাড়ি যাচ্ছি, সেদিনকে গরম